ইলিশের বাধাহীন প্রজননের লক্ষ্যে গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। টানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে জেলেরা ফিরলেও মিলছে না পর্যাপ্ত ইলিশ। এমন অবস্থায় আনন্দের বদলে জেলেদের চোখে মুখে দেখা যাচ্ছে হতাশার ছাপ। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে প্রশান্ত বালার পাঠানো তথ্য ও ছবিতে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট। ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার। প্রজনন মৌসুমে ইলিশ ধরার উপর সরকারের দেয়া নিষেধাজ্ঞা শেষে বাজারে ক্রেতা বিক্রেতা আর অন্যান্য মাছের ভিড়ে খুব একটা দেখা নেই মাছের রাজা ইলিশের। স্বল্প পরিমাণে ইলিশের দেখা মিললেও দাম চড়া। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে গিয়ে খুব একটা দেখা মেলেনি ইলিশের। এতে আনন্দের বদলে তাদের মুখে এখন হতাশার ছায়া। যেটুকুও বা ইলিশের দেখা মিলেছে সেগুলো আকারে ছোট, তাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। অনেক কম, আগের তুলনায় অনেক মাছ কম, মানে আগের গেছে বারের তুলনায় এবছর অনেক মাছ কম। ছোট ইলিশ বেশি, বড় ইলিশ নাই বললেই চলে। 400 টাকা 500 টাকা কেজি, যদি 4টায় 5টায় কেজি 600 টাকা 700 টাকা কেজি উঠে। অভিযানে ইলিশ মাছ একবারে কম, 2-4টা যা ধরছে 200 300 400 গ্রামের মাছ, এই মাছগুলো বেশি পাওয়া যায়, বড় মাছ তো নাই। মাছ কম, বিলকুল কম, মাছ নদীতে নাই বলতেই চলে। মাছের দাম বেশি, কেজি আপনার 3000 3200 3500 এরকম কেজি ওভার মাছটা। আর ছোট মাছই বেশি, 500 400 গ্রাম 300 গ্রাম এরকম মাছই বেশি। মাছটা একটু কম, তবুও কিছু মাছ আজকে উঠছে। এই মাছটাই ছোট সাইজের মাছ 3টায় কেজি 4টায় কেজি, আর কি বড় মাছ কম। অন্যদিকে বরফে ঠান্ডা ইলিশের পাল্লায় আগুনের আঁচ পেয়ে নাখোশ ক্রেতারাও। ইলিশ মাছের লিগে আইছিলাম অনেক দূর থেকে, অনেক ইলিশ মাছ কিনতে, এটা দামের লিগে ওই না 1 কেজি দাম ছোট হইতে বড় জিনিস সবই দাম। 700 চলতেছে ছোট মাছ, আর বড় মাছ তো 2000 2200 2500 চলতেছে। দাম করা অনেক দাম, মাছের সাথে মানুষ বেশি, কাস্টমার বেশি। নিষেধাজ্ঞা শেষ হলেও সরবরাহ না বাড়ায় বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণে আসেনি দাবি করে জেলেরা আশা করছেন কিছুদিনের মধ্যেই নদীতে ফিরে আসবে ইলিশের জোয়ার। বিজয় টিভি নিউজ ডেস্ক।